আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিশ্লেষণ 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে দুইটি সিভি করা যাবে কিনা সেই বিষয়ে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই ভুলবশত আমাদের সিভিতে রঙিন ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি আপলোড করে থাকি, অথবা আমাদের সিগনেচারটি ভুল হয়ে থাকে আপলোড করার সময়। তো তখন আমরা মনে করে থাকি যে আমাদের এই সিভি দিয়ে আমরা চাকরির আবেদন করতে পারবো না, তাহলে আরেকটি নতুন করে সিভি ক্রিয়েট করব। আরেকটি নতুন করে সিভি ক্রিয়েট করে আমরা চাকরির আবেদন করব। তো বাংলাদেশ ব্যাংকে আপনারা দুইবার রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা সেটি বাংলাদেশ ব্যাংক কি বলে সে বিষয়ে আজকের এই ভিডিওটি। তো অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে দ্বিতীয়বার সিভি তৈরি করা যাবে কিনা বা নতুন করে আবার সিভি তৈরি করে আবেদন করা যাবে কিনা, এই বিষয়ে অনেকে আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন। তো আমি বাংলাদেশ ব্যাংকে একটি মেইল করেছিলাম যে দ্বিতীয়বার সিভি তৈরি করা যাবে কিনা এই বিষয়ে। তো সেই মেইলের রিপ্লাইতে বাংলাদেশ ব্যাংক কি বলেছে সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ ব্যাংকে বর্তমানে বেশ কয়েকটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর কিভাবে আপনারা বাংলাদেশ ব্যাংকে সিভি ক্রিয়েট করবেন এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, কিভাবে আপনারা ছবি পরিবর্তন করার জন্য আবেদন করবেন, এই বিষয়ে আমার ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা প্রথমে দেখে নিই যে আমি বাংলাদেশ ব্যাংকে কোন মেইলটি করেছিলাম। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে একটি মেইল করেছিলাম, ডিয়ার স্যার, ক্যান রেজিস্ট্রেশন বি ডান টুইস ইন দ্য নেম অফ ওয়ান পারসন, অর্থাৎ একজন ব্যক্তির নামে দুইবার রেজিস্ট্রেশন করা যাবে কিনা। তো এই মেইলের রিপ্লাইতে বাংলাদেশ ব্যাংক কি বলেছে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তারা বলেছে, ইট ইজ টেকনিক্যালি পসিবল টু ক্রিয়েট মাল্টিপল সিভিস বাট দেন ইউ উইল নট বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর জবস এনিমোর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিগার্ডস আলিম উর রাজি সৈয়দ, এডিশনাল ডিরেক্টর, ব্যাংকার সিলেকশন কমিটি, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, হেড অফিস। হ্যাঁ প্রিভিয়ার্স, এই মেইলে তারা বলেছে যে প্রযুক্তিগতভাবে একজন ব্যক্তির নামে দুইবার সিভি ক্রিয়েট করা যাবে, কিন্তু পরবর্তীতে তাদেরকে চাকরির জন্য আবেদন করার অনুমতি দেওয়া হবে না। এখানে এই মেইলের মাধ্যমে এটাই বলা হয়েছে। তো আমরা যারা মনে করে থাকি যে আমাদের প্রথম সিভিতে যদি ছবি বা সিগনেচার ভুল হয়ে থাকে তাহলে সেটা আর এডিট করে পরিবর্তন করা যাবে না, তাহলে আমরা নতুন করে সিভি ক্রিয়েট করে তারপর আমরা আবেদন করব। এই ধারণাটি অবশ্যই ভুল। আপনারা ভুলেও দ্বিতীয়বার সিভি ক্রিয়েট করবেন না। যদি আপনাদের ছবি এবং সিগনেচার ভুল হয়ে থাকে, আপনারা যদি রঙিন ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি আপলোড করে থাকেন ভুলবশত, তাহলে আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে হবে ছবি এবং সিগনেচারটি পরিবর্তন করার জন্য। যদি আপনার ছবি ভুল হয়ে থাকে তাহলে ছবির জন্য আবেদন করবেন, আর যদি সিগনেচার ভুল হয়ে থাকে তাহলে সিগনেচারের জন্য আবেদন করবেন। তো কোন ঠিকানায় আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিংকটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ ব্যাংকে দুইবার রেজিস্ট্রেশন করা যাবে কি যাবে না। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।